আলহামদুলিল্লাহ। Banyak nomor tiga beda. Belum. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মার্কাজুল উলুম উত্তরা এর শিক্ষার্থী, ইফতা বিভাগের শিক্ষার্থী হযরত উলামায়ে কেরাম, আমরা গত দর্শে আলোচনা করেছিলাম 198 নম্বর কায়দা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে একটা প্রশ্ন হয়েছিল, প্রশ্ন করেছিলেন যে এখানে কায়দাগুলোর পরে এক একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, এই চিহ্ন দিয়া কি বোঝানো হয়। আমি বলছিলাম আগামী দর্শে বলবো ইনশাল্লাহ। তো এটা যদি আপনারা লিখে রাখার ইচ্ছা করেন লিখে রাখতে পারেন, আর মনে রাখতে পারলে সেটা তো আরো ভালো। তো এখানে আমরা জানি কাওয়াইদুল ফিকহ এই যে কিতাবখানা, এই কিতাবখানা মূলত একটা সংকলন। অর্থাৎ আল্লামা আমিমুল এহসান রাহিমাহুল্লাহ তিনি বিভিন্ন কিতাব থেকে, বিভিন্ন উসুলের কিতাব থেকে কায়দাগুলো তিনি বর্ণনা করেছেন। অর্থাৎ সংকলন করে করে তিনি এই কিতাবের ভিতরে সন্নিবেশন করেছেন। তো যেই কায়দা যেই কিতাব থেকে এনেছেন, উনি ওই কিতাবের আহ, আপনার নামটাকে এখানে সাংকেতিক চিহ্ন রূপে ব্যবহার করেছেন। তো যেমন আমরা দেখব কোন কোন কায়দা বর্ণনা করার শেষে লেখা আছে শিন নুন। আমি গত দার্সে বলেছিলাম যে শিন নুন দ্বারা আল আসবাহ ওয়ান নাযায়ের এটা বোঝানো হয়। অর্থাৎ যেই কায়দাটা তিনি আল আসবাহ ওয়ান নাযায়ের থেকে নিয়েছেন, সেই কায়দার শেষ অংশে তিনি এইভাবে শিন নুন শব্দটি লিখে দিয়েছেন। এরপরে দেখবেন কোন কোন
কায়দা শেষে লেখা থাকে সিন ইয়া র। তো এই সিন ইয়া র এখানে আমরা দেখি যে আজকের 199 নম্বর কায়দা বা 200 নম্বর কায়দায় লেখা আছে সিন ইয়া র। এই সিন ইয়া র দিয়া সাধারণত শরহু সিয়ারিল কাবির বুঝায়। শরহু সিয়ারিল কাবির, যার লেখক ছিলেন আল্লামা ইমাম আবু বকর সারাখসি রাহিমাহুল্লাহ। তো তার লিখিত যে কেতাব, এই কেতাব বোঝানোর জন্য শিন নুন এই অক্ষর ব্যবহার করা হয়েছে। এরপরে দেখব আমরা কখনো কখনো কাপ র। এই কাপ র যখন দেখব, সেখানে আমরা দেখব যে উসুলে ইমাম কারখি, উসুলে ইমাম কারখি রাহিমাহুল্লাহ বোঝানো হয়েছে। আল্লামা কারখি রাহিমাহুল্লাহ উসুল লেখা, সেখান থেকে যে কায়দা আনা হয়েছে সেখানে এই সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়েছে। কখনো কখনো দেখবেন শুধু আপনার নুন শব্দটা থাকবে, সেখানে নুন শব্দটা যদি থাকে তাহলে সেখানে বুঝতে হবে যে আল্লামা ইমাম আহ, আবুসি রহমাহুল্লাহ লেখা। নুন যদি থাকে, নুন থেকে তা আল্লামা নববী রহমাহুল্লাহ কথা বুঝাবে। অর্থাৎ সেখানে আহ তাসিসুন নববী, তাসিসুন নববী এখানে কেতাব আছে। তাসিসুন নববী তাসিসুন নববী অর্থাৎ আল্লামা নববী রাহমাহুল্লাহ লিখিত কেতাব, সেই কেতাবের দিকে ইঙ্গিত করা হয়েছে বা সেই কেতাবকে বোঝানো হয়েছে। এরপরে কখনো কখনো দেখা যাবে হা শব্দটা লেখা থাকবে। যদি হা লেখা থাকে তাহলে বুঝতে হবে এই কায়দাটা হিদায়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। যেই গ্রন্থের লেখক ছিলেন ইমাম আলী ইবনে আবু বকর আল ফারগানী রাহিমাহুল্লাহ। এরপর আমরা দেখব কোন কোন কায়দার শেষে র লেখা থাকবে। যদি র লেখা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো মানারুল উলুম কিতাব থেকে এই কায়দা নেওয়া হয়েছে। আর মানারুল উলুম এই কিতাবখানার লেখক হচ্ছে ইমাম হাফিজউদ্দিন নাসাফি রাহিমাহুল্লাহ। তো এর এরপরে আমরা শিন নুন তো বলেছি, আসবা ওয়ান নাজায়ের, যার লেখক হচ্ছেন ইমাম ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ। এরপরে আমরা দেখব কখনো কখনো বা হা র থাকবে, বাহারুর রায়ক বোঝানো হবে, যার লেখক হচ্ছেন আল্লামা ইবনে নুজাইম রাহিমাহুল্লাহ। এরপরে কখনো কখনো আমরা দেখব দাল র লেখা থাকে। যদি দাল র লেখা থাকে কায়দা শেষে, তাহলে বুঝবো এই কায়দাটা দুররুল মুখতার নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, যার লেখক ছিলেন আল্লামা হাসকাফি রাহিমাহুল্লাহ। এরপরে কোন কোন কায়দা শেষে লেখা দেখবো আমরা মিম লেখা থাকবে। যদি মিম লেখা থাকে তখন বুঝবো এই কায়দাটা নেওয়া হয়েছে মুসাল্লামাতুস সুবুত থেকে। মুসাল্লামাতুস সুবুত কিতাবের লেখক ছিলেন আল্লামা মুহিবুল্লাহ বিহারী রাহিমাহুল্লাহ। এরপরে থাকবে কখনো র দাল, যেটা আছে আমরা দেখছি বিভিন্ন সময় র দাল। যদি এভাবে থাকে তখন বুঝবো যে এই কায়দাটা নেওয়া হয়েছে রদ্দুল মুহতার থেকে, যার লেখক আল্লামা ইবনে আবেদিন রাহিমাহুল্লাহ। আর একটা সাংকেতিক চিহ্ন থাকে, সেটা হচ্ছে মিম জিম লেখা থাকে অনেক সময়। যদি মিম জিম থাকে তখন এটা দিয়া বোঝানো হবে মাজাল্লাহ। মাজাল্লাহ এটা মূলত তুর্কিস্তানের ইস্তাম্বুলের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম নিয়ে গঠিত একটা পরিষদ। সেই পরিষদ কর্তৃক আপনার লিখিত বিভিন্ন শরঈ নীতিমালা ভিত্তিক জবাব সম্বলিত একটা পত্রিকা সিরিজ ছিল এটা। মাজাল্লা এজন্য নাম। তো এইটা
তুর্কিস্তানের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের সম্মিলিত যে রায় বা ফতুয়া, এই ফতুয়া সম্বলিত একটা পত্রিকা সিরিজ, এজন্য এটাকে বলা হয় মাজাল্লা। তো সেখান থেকে যে কায়দা নেওয়া হয়েছে সেই কায়দা শেষে লেখা থাকবে মিম জিম, অর্থাৎ এটা দিয়ে মাজাল্লা বুঝাবে, যেটা আহ, ইস্তাম্বুলের শীর্ষ ওলামায়ে কেরামদের প্রকাশিত একটা পত্রিকা সিরিজ। তো এ পর্যন্তই এই শব্দগুলি আমরা পাবো, এর বাইরে শব্দ পাবো না। এই শব্দগুলি আমরা পাবো এবং এই শব্দগুলো দ্বারা কি মুরাদ নেওয়া হয় বা কি বোঝানো হয় এটা আমরা শুনলাম, জানলাম। এবারে আমরা আজকের দর্শে আলোচনা করব ইনশাল্লাহ 199 নম্বর কায়দা নিয়ে। তো সম্মানিত ওলামা হযরত, আমরা জানি যে শরঈ বিধানের মধ্যে কতগুলো ফরজে আইন আছে, ফরজে কিফায়া আছে। এরপরে তরতিব অনুযায়ী ওয়াজিব আছে, সুন্নাতে মুআক্কাদা, এরপরে সুন্নাতে গায়রে মুআক্কাদা, নফল, মুস্তাহাব ইত্যাদি। ঠিক কয়েকটি স্তর, কয়েকটি তরতিব বা কয়েকটি স্তরে বিভক্ত। তোর মধ্যে ফরজের জায়গায় ফরজ, সুন্নার জায়গায় সুন্না, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, এভাবে করে প্রত্যেকের এক একটা পজিশন আছে, তরতিব আছে। তো সেই তরতিব অনুযায়ী ফরজ এবং ওয়াজিব দুইটা যখন পরস্পর মোকাবেলায় আসে, যখন নাকি হয়তো ফরজ করা যাবে কিংবা সুন্না করা যাবে বা ওয়াজিব করা যাবে, এমত অবস্থায় যদি দুইটাই করার প্রয়োজন, কিন্তু এমত অবস্থায় একটার বেশি করার সুযোগ না থাকে, তখন সেক্ষেত্রে ফরজকেই অগ্রাধিকার দিতে হবে। এমনি ভাবে নফল যদি হয়, তো নফলের উপরে ওয়াজিবকে অগ্রাধিকার দিতে হবে। এমনি ভাবে যদি মুস্তাহাব হয়, সেটার উপরে সুন্নাতে মুআক্কাদাকে অগ্রাধিকার দিতে হবে। এটা হচ্ছে উসুল। আর সেই উসুলটা হচ্ছে ফারদুল আইনি লা ইউতরাকু বিন নাফিলা আও বিমা হুয়া মিন ফুরুজিল কিফায়া। তো ফরজ আইন, এটা কোন নফলের দ্বারা পরিত্যাগ করা যাবে না, কোন নফলের মোকাবেলায় ফরজে ফরজে আইনকে ত্যাগ করা যাবে না। এমনি ভাবে বিমা হুয়া মিন ফুরুজিল কিফায়া, এমনি ভাবে ফরজে কিফায়া যেটা, এই ফরজে কিফায়ার দ্বারাও ফরজে আইনকে বাদ দেয়া যাবে না। অর্থাৎ ফরজে আইন এবং ফরজে কিফায়া মোকাবেলায় আসলে তখন ফরজে আইন আদায় করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব পরবর্তী কায়দা, তা হচ্ছে, দেখেন, সমাজে আমাদের চলতে গেলে অনেক কাজই করতে হয়। তো অনেকটি কাজ আছে যেটা আপনার জন্য স্বাভাবিকভাবে মুবাহ তথা জায়েজ বা বৈধ একটা কাজ। এখন এই কাজটা করলে এর দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে আমার জায়গা থেকে আমি সঠিক কাজ করেছি, আমি আমার জন্য বৈধ বা হালাল কাজটাই করেছি। কিন্তু এত সত্ত্বেও কেউ কেউ যদি এসে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার দায়বদ্ধতা আমার থাকবে না। সেখানে সেখানে দায়বদ্ধতাটা আমার থাকবে না। তার মানে হচ্ছে আল ফেলু মাতা কানা মুবাহান, একটা কাজ যখন সেটা আমার জন্য মুবাহ ছিল, আমার জন্য জায়েজ বা বৈধ ছিল, এটা যখন আমার বৈধ ছিল তখন আমি করেছি বৈধভাবেই। কিন্তু লা ইয়াসিরু যালিকা সাবাবান, সাবাবান মুজিবান লিদ্দিয়াতি ওয়াল কাফারাত। তো আমি বৈধ কাজ করার কারণে, আল্লাহ না করুক, যেমন মনে করেন আমরা যদি কোনো জায়গায় আমার জায়গায় আমি একটা কূপ খনন করি, কিংবা আমার জায়গায় আমি এরকম একটা কাজ করলাম যেখানে অন্য কোনো কেহ সে অবৈধভাবে উম, এসে
কোনো ক্ষতিগ্রস্ত হয়, কিংবা আমার কূপের মধ্যে আল্লাহ না করুক কারো পশু পড়ে মারা যায়, তো সেক্ষেত্রে আমার জায়গায় আমি করেছি, আমার মতো করে আমি সেটাকে যত্ন করেছি, কিন্তু অন্য কেউ বা কারোর পশু পাখি ইত্যাদি এসে যদি ওই কূপে পড়ে মারা যায়, তাহলে সেক্ষেত্রে আমার উপরে কোনো দিয়াত বা কাফারা এটা ওয়াজিব হবে না। কারণ বৈধ কোনো জিনিস এটা দিয়াত বা কাফারার স্বভাব হতে পারে না। দিয়াত বা কাফারা এটা অবৈধ জিনিসের মধ্যেই হবে। যেহেতু এটা আমার জমিতে, আমার পুকুর কাটাটা বৈধ ছিল, কূপ কাটা বৈধ ছিল, আমি বৈধ ভাবেই কেটেছি, এক্ষেত্রে অন্যের পশু এসে যদি পরে মারা যায়, তাহলে আমি এটার কাফারা দিব না। বা অন্য কারোর ছেলে সন্তান, আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক, যদি হয় সেক্ষেত্রে এটার জন্য আমার দিয়াত বা কাফারা লাজেম হবে না। এটাই হচ্ছে কায়দা। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, আমাদের সমাজে অনেকগুলো পরিভাষা ব্যবহার করা হয়, যে পরিভাষাগুলো এক মনে করেন যে আমরা একটা নাম বলে যেটা বুঝাই, আবার কোন কোন এলাকায় দেখা যায় এটা বোঝানোর জন্য অন্য নাম ব্যবহার করা হয়, অথবা এই নাম দিয়া অন্য জিনিস ব্যবহার করা, অন্য জিনিসের নামকে বোঝানো হয়। তো সেক্ষেত্রে সেক্ষে- সেক্ষেত্রে দেখেন, কুরআনুল কারীমের মধ্যেও এর ইতলাক আছে। কুরআনুল কারীমের মধ্যে আসমানকে ছাদ বলা হয়েছে, জমিনকে বিছানা বলা হয়েছে। কিন্তু আমরা ছাদ বলতে কি আকাশকে বুঝি? কিংবা জমিন, বিছানা আমরা যে বিছানা শব্দটা ব্যবহার করি, এই বিছানা শব্দ বললে কেউ কিন্তু আমরা আহ, আমাদের আহ, যেই জমিন, প্রশস্ত জমিন, এই জমিনকে কেউ বুঝি না, বরং আমাদের ঘরে হোক, হোস্টেলে হোক, কেবিনে হোক, সেখানে বিছানা যেটা আমরা সাধারণত উঠি, বসি, শুই ইত্যাদি, এটাকে আমরা বুঝে থাকি। তো যাই হোক, এখন কেউ যদি একটা কসম করে বসলো যে আমি ছাদের নিচে ঢুকবো না, অথবা আমি ছাদের নিচে যাব না, এরকম সে একটা কসম করে যদি কেউ বসে, আহ, তো সেক্ষেত্রে যেহেতু আল্লাহ তাআলা আকাশকে ছাদ বলেছেন, এখন আল্লাহ তাআলা আকাশকে ছাদ বলেছেন, আকাশও ছাদ, ঠিক আছে, কিন্তু সে যেই সমাজে বা যেই পরিবেশে সে বসবাস করে, ওই সমাজের লোকেরা ছাদ বলতে যেটা বোঝায়, তার এই শপথের ছাদ দ্বারা ওই শব্দটাই অর্থ মুরাদ নেওয়া হবে। এক্ষেত্রে এই সমাজে আকাশকে কেউ ছাদ বলে না, অতএব সে আকাশের নিচে যাবে না বা বসবে না, এরকমটা বুঝাবে না, বরং আম, যেইটা ছাদ আছে, অর্থাৎ একটা ভবন, একটা বিল্ডিং, একটা প্রাসাদের মধ্যে যে উপরে ছাদ দেয়া হয়, সে ছাদের নিচে যাবে না বলতে সেই ছাদকেই বুঝাবে। এমনি ভাবে সে বিছানায় বসবে না, এটা যদি বলা হয় সে যদি মাটিতে বসে, তো সেক্ষেত্রে তার শপথ ভঙ্গ হবে না। তার কারণ হচ্ছে, যেহেতু এই এলাকায় বা আমাদের সেই এই সমাজে কেউই কিন্তু সাধারণ মাটিকে বিছানা বলে না। এ কারণে ফি ইতলাকিল ইসমে এতবারুল উরফে, কোনো একটা নাম ইতলাকের বেলায়, নাম ইতলাকের বেলায় বা নামটাকে ব্যবহারের বেলায়, এটা আমার সমাজের প্রচলিত প্রসিদ্ধ যেই পরিচয়, এটাই মতাবার হবে। সমাজে প্রচলিত নাম দ্বারা যা বোঝানো হয় সেটাই বুঝাবে। এজন্য কায়দা হচ্ছে ফি ইতলাকিল ইসমে এতেবারুল উরফে, কোনো একটা নামের ইতলাক হবে, কোনো একটা নামের এটা ব্যবহার হবে, তো সমাজের এতেবারে সামাজিক লোকেরা
বিছানা বলতে যেটাকে বোঝায় কিংবা ছাদ বলতে যেটাকে বোঝায়, সে সেখানে যদি তার কসমের বিপরীত করে তাহলে তার কসম ভঙ্গ হবে, অন্যথায় কসম ভঙ্গ হবে না। আচ্ছা, এরপরে আমরা কায়দা দেখব। দেখেন, বিষয়টা হলো কখনো কখনো এমন হয় যে আমি একটা কি বলে, মানে একটা যানবাহনে কন্টিনিউ করছি, অর্থাৎ যানবাহনে চড়ে আমি কোথাও যাচ্ছি। এমত অবস্থায় দেখা যাবে আমাদের এরকম অন্যান্য অনেক কাজই হতে পারে যে আমি এখানে এখন কন্টিনিউ থাকা অথবা এখান থেকে উম, আহ, আহ, এই জায়গাটা ত্যাগ করা, এই দুইটা কাজের অপশন আমার সামনে চলে আসছে। তো এমত অবস্থায় তো আমি যেইটার উপরে, যেই কাজটার উপরে ছিলাম আমি সেটাই থেকে গেলাম, তাহলে এটাও উসুল অনুযায়ী, কায়দা অনুযায়ী এটাও নূতন কাজ হিসেবে গণ্য হবে। এখানে কায়দা হচ্ছে ফি মা ইউস্তাদামুল ইস্তেদামা কাল ইনশা। ফি মা ইউস্তাদামু, যেটা চলমান রয়েছে সেই চলমানের মধ্যে, ইস্তেদামা তো সেটার মধ্যে দায়েম থাকা, অনবরত থাকা, এটাও কাল ইনশা, এটাও কাজটি নূতন শুরু হিসাবে গণ্য হবে। তো কি বলছে, হিমা ইউস্তাদামুল ইস্তেদামাতু কাল ইনশা, যেটা চলমান সেই চলমানের মধ্যেই আবার দায়েম থাকা, অর্থাৎ সেটার উপরেই চলতে থাকা, এটাও কাল ইনশা, এটাও নূতন কাজের মতো। আমি মিসাল দিলে হয়তো বুঝবেন ইনশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যেমন মনে করেন তার, তিনি এখানে মিসাল দিয়েছেন এভাবে যে, যেমন মনে করেন কোনো একদল মুসলমান তারা নৌকায় চড়ে কোথাও রওনা করেছে। তো নৌকায় তারা, তাদের নৌকা চলমান, এই অবস্থায় তাদের, আল্লাহ না করুক, কোনো কাফের অথবা কোনো শত্রু পক্ষ তাদের নৌকার মধ্যে, জাহাজের মধ্যে বা লঞ্চের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তো লঞ্চটা কিন্তু চলমান বা নৌকাটা কিন্তু চলমান, জাহাজটা চলমান। এই চলমান জাহাজের মধ্যে যখন আগুন লাগিয়ে দিয়েছে, এখন তার কাছে দুইটা অপশন। একটা হচ্ছে সে হয়তো ওই জাহাজ থেকে লাফিয়ে পড়বে, অথবা কি করবে, সে এই জাহাজের মধ্যেই সে এই জাহাজের মধ্যেই থেকে যাবে। কাজ তার সামনে দুইটা এখন। তার গন্তব্য ছিল দূরে গিয়ে, কিন্তু কথা হচ্ছে এখন আগুন লাগিয়ে দিয়েছে, আগুন পুরা লেগে গেছে। এমত অবস্থায় সে যদি ওই জাহাজের মধ্যেও অবস্থান করে তাহলেও তার মৃত্যু হবে। আর সে যদি ওখান থেকে লাফিয়ে পড়ে তাহলেও হয়তো সমুদ্রে ডুবে তার মৃত্যু হবে, হয়তো পুরে মৃত্যু হবে অথবা ডুবে মৃত্যু হবে, কিন্তু তার অপশন এই দুইটাই। এমত অবস্থায় তার এই যে জাহাজের মধ্যে অবস্থান করা, লাফিয়ে না পড়া, সমুদ্রে ঝাঁপ না দেয়া, এই যে একটা কাজ, তাহলে একটা কাজ হচ্ছে সমুদ্রে লাফিয়ে পড়া, আর একটা কাজ হচ্ছে জাহাজের মধ্যে কন্টিনিউ করা, অবস্থান করা, ইস্তেদামাত হওয়া। তো এমত অবস্থায় জাহাজের মধ্যে ইস্তেদামাত করা কিংবা জাহাজের মধ্যে সে অবস্থান করে থাকাও এটা নূতন কাজ হিসেবে গণ্য হবে। যেমনি ভাবে সমুদ্রে লাফিয়ে পড়লো এটা তার জন্য একটা কাজটা নূতন হতো, তেমনি ভাবে সে জাহাজের মধ্যে থেকে গেলেও এটাও তার জন্য নূতন কাজ হিসাবেই গণ্য হবে। কায়দা হচ্ছে ফিমা ইউস্তাদামুল ইস্তেদামাতু কাল ইনশা, যখন নাকি চলমান কোনো কিছুর উপরে সে চলতে থাকে তখনও এটা কখনো কখনো ইনশা হয়। ইনশা মানে হচ্ছে কাজটি নূতন ভাবে করা, নূতন কাজ করা।
এরপরে আমরা দেখবো আরেকটা বিষয় হচ্ছে তো আমরা দেখি কখনো কখনো অজু করাই হচ্ছে ফরজ, নামাজের জন্য অজু করা হচ্ছে ফরজ। তো যখন নাকি অজু করাটা অসম্ভব হয়, তো অসম্ভবটা বিভিন্ন কারণে হতে পারে। কখনো হতে পারে শারীরিক ফিটনেসের অভাবে, কিংবা হতে পারে পানির প্রাপ্যতার অভাবে, বিভিন্ন কারণেই হতে পারে। তো সেক্ষেত্রে যখন নাকি সে অজুর বিকল্প তায়াম্মুম করে নামাজ আদায় করা হচ্ছে মাকসাদ। মাকসাদ হচ্ছে নামাজ আদায় করা কিংবা কোরআন তেলাওয়াত করা, আমরা নামাজই ধরে নেই। তো নামাজ আদায়ের জন্য যখন সে আহ তায়াম্মুম করলো, কিন্তু দেখা গেল নামাজের ওয়াক্ত বাকি আছে, তবে সে নামাজ আদায়ের পূর্বেই দেখা গেল তার শারীরিক সক্ষমতা, অর্থাৎ শরীরের আগে যে অবস্থা ছিল যে সে পানি ব্যবহার করতে পারবে না, কিন্তু দেখা গেল এখন পানি ব্যবহারের উপযুক্ততা সে লাভ করেছে। কিংবা যে পানি সে পাইতেছিল না, কিন্তু এখন নামাজ পড়ার আগেই সে পানি পেয়ে গেছে। এক কথায়, যেই বাধা ছিল অজু করার ব্যাপারে, সেই বাধা দূর হয়ে গেছে। কিন্তু সে তায়াম্মুম করেও ফেলেছে, কিন্তু তায়াম্মুম করে সে নামাজ আদায় এখনো করে নাই। তো এমত অবস্থায় তার এই তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে এবং তাকে অজু করেই নামাজ আদায় করিতে হইবে। আল কুদরাতু আলাল আসলি ক্বাবলা হুসুলিল মাকসুদ বিল খলফি তাসকুতু ইতিবারুল খলফ। তো কায়দা হচ্ছে কি, যে আল কুদরাতু আলাল আসলি ক্বাবলা হুসুলিল মাকসুদ বিল খলফি তাসকুতু ইতিবারুল খলফ। যখন আসলের উপরে যখন কুদরাত এসে যাবে, আসল হচ্ছে অজু করা, এইটার উপরে যখন তার ক্ষমতা এসে যাবে, কবলা হুসুল এল মাকসুদ, মাকসুদ হাসিলের আগেই, অর্থাৎ নামাজ আদায়ের আগেই। তো কবলা হুসুল এল মাকসুদ বিল খলফে, বিকল্পের মাধ্যমে তার মাকসাদ এটা পূর্ণ হওয়ার আগেই, যখন নাকি তার আসল অর্থাৎ অজুর সক্ষমতা চলে আসবে, তখন তাসকুতু ইতিবারুল খলফ, তখন বিকল্পের যে সুযোগটা তার ছিল এটা সাকেত হয়ে যাবে। অর্থাৎ অজুর বিকল্প তায়াম্মুমের যে তার অনুমতিটা ছিল, এই অনুমতিটা তখন সাকেত হয়ে যাবে। তখন তাকে অজু করেই সালাত আদায় করিতে হইবে। আচ্ছা, এরপরে আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, সমাজে বিচার ফয়সালা চলতে থাকে। তো বিচার, তো সেখানে এই বিচারের ভারটা কাজীর উপরে থাকে। কিন্তু বিষয়টা হলো, কাজীরও তো কিছু বিচার আচারের বিষয় আছে। অর্থাৎ কাজী যেখানে বাদী হতে পারে, বিবাদী হতে পারে, তারও তো কিছু বিচার আচারের বিষয় থাকে। এখন যিনি নিজে কাজী, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, তাহলে সেই অভিযোগের রায় কি তিনি দিবেন না অন্য কেউ দিবে? এখানে আমাদের শরঈ উসুল হচ্ছে, আল কাজী লা ইয়ামলিকু আন ইয়াকদি লিনাফসিহি, কাজী সে তার নিজের ব্যাপারে কোনো ফয়সালা দেয়ার অধিকার রাখে না। আল কাযী লা ইয়ামলিকু আন ইয়াকযিয়া লিনাফসিহি, তার নিজের জন্য কাজী কোনো ধরনের রায় দেয়ার অধিকার রাখে না। কাজী সে অন্যের রায় দিবে, আচ্ছা তার রায় আবার অন্য কোনো কাজী দিবে, কিন্তু
আর কোনো কাজী নিজের রায় নিজের বিচার নিজে করতে পারে না। আচ্ছা, আমরা আর একটা কায়দা ধরবো। এখানে 211 নম্বর কায়দা, যে আল কাদিমু ইউতরাকু আলা কাদামিহি। দেখেন, কোন কোন সময় দেখা যায় পূর্ব থেকে প্রচলিত, পূর্ব থেকে চলমান কিছু বিষয় থাকে, যে বিষয়টা চলে আসছে, কারোর কোনো একতলাপ নাই এ ব্যাপারে, কারো কোনো কিলোকাল নাই, কথা নাই। তো হঠাৎ করে যুগ যুগ পরে একজন এসে সে আপত্তি করলো যে না, এটা এই রাস্তাটা এখান থেকে হবে না, বা এই খালটা এখানে হলে আমাদের চলতে সমস্যা হয়, কিংবা এতে আমাদের ক্ষতি হয়, কিংবা এ কারণে আমরা অনেকটা সমস্যার সম্মুখীন হই ইত্যাদি করে দুই একজন একটা অভিযোগ করলো। তো এমত অবস্থায় আপনার কাছে যদি ফতুয়া জানতে চায়, তখন আপনি কি রায় দিবেন? আপনার সেই রায়ের কায়দা বা উসুল হচ্ছে আল কাদিমু ইউতরাকু আলা কাদামিহি। যেটা চলে আসছে, চলমান যুগ যুগ ধরে চলে আসছে, সেই খালটা এখানে সে যুগ যুগ ধরে চলে আসছে, কিংবা এখানে কোনো রাস্তা, এটা যুগ যুগ ধরে চলে আসছে, এখন এই রাস্তা অন্যদিকে সরাতে হবে, এই রাস্তা ওই দিক দিয়ে ঘুরাইয়া ওই অন্য জায়গা থেকে নিতে হবে, এভাবে বললেও তার কথাটা গ্রহণযোগ্য হবে না। কারণ যেই রাস্তাটা চলে আসছে, এই রাস্তাটা এটা মানে গুটি কয়েকের অভিযোগের কারণে এই রাস্তাটা বন্ধ হবে না। তবে হ্যাঁ, কথা হচ্ছে যখন জনসাধারণের কোনো কষ্টের বা ক্ষতির কারণ হয়, এখানে মনে রাখতে হবে, জনসাধারণের কোনো কষ্ট বা ক্ষতির কারণ যদি হয়, পুরা সেই চলমান অথবা প্রাচীন কিংবা যুগ যুগ ধরে চলে আসা কোনো একটা জিনিস, এটা যদি সাধারণ জনতার, সাধারণ জনগণের ক্ষতির কারণ হয়ে হয়, তখন অবশ্যই সেটাকে সেখান থেকে প্রত্যাহার করতে হবে, এটা বন্ধ করা হবে। কিন্তু সে যুগ যুগ ধরে চলমান কোনো একটা স্থাপনা, কোনো একটা রাস্তা ইত্যাদি, তো এটা সুনির্দিষ্ট কারো অভিযোগের প্রেক্ষিতেই এটাকে বন্ধ করা যাবে না, যতক্ষণ না এটা জনসাধারণের ভোগের, কষ্টের বা ক্ষতির কারণ না হয়। এরপরে আমরা আর একটা কায়দা পড়বো, তা হচ্ছে, দেখেন, অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কোনো প্রমাণ পাওয়া যায় না, কোনো একটা মামলা আসছে, কোনো একটা অভিযোগ আসছে, কিন্তু সেই অভিযোগের ব্যাপারে সবাইরই ধারণা, কিন্তু সুনির্দিষ্ট কোনো জাহিরি দলিল মিললই না। তদন্ত হলো, এটা নিয়ে যথেষ্ট গবেষণা হলো, সেই গবেষণার পরেও কোনো প্রকারের কোনো দলিল প্রমাণ পাওয়া গেল না। এমত অবস্থায় আল কলবু হাকামুন ফিমা লাইসা ফিহে দলিলুন যাহিরুন, যেটার দলিল নাই, সেক্ষেত্রে আপনার বিভিন্ন নমুনা, বিভিন্ন এভিডেন্স, বিভিন্ন প্রকারের আলামত বা আহ, অন্তরের মনের একটা বেশিরভাগ ধারণা, প্রবল ধারণা যেটা, সেটাই যখন দলিল পাওয়া গেলই না, কোনো প্রকারের দলিল বা আলামত বলতে নাই, তখন আল কলবু হাকামুন, তখন অন্তরই হবে বিচারক, যেখানে দলিলে জাহের পাওয়া না যাবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমরা পরবর্তী কায়দা দেখব, তা হচ্ছে আমরা জানি যে আমানত রাখা
বা আমানত ফিরিয়ে দেওয়ার একটা বিষয় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানত নিরাপদ নয়, যে নাকি আমানতের খেয়ানত করে, তার ঈমান থাকে না, তার মানে সে পূর্ণাঙ্গ মুমিন নয়। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, আমানত যিনি রাখবেন, যিনি আমানত রাখবেন, অর্থাৎ একজন রাখবে আর অন্য জনের কাছে রাখবে, তো সেক্ষেত্রে আমানতটার এই রাখা এবং ফেরত দেওয়ার এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা মূলত আমানত যিনি রাখেন তার প্রয়োজনে হয়ে থাকে। যার কাছে রাখে তার কিন্তু প্রয়োজন ছিল না, প্রয়োজনটা ছিল যিনি রাখবেন তার, তার ওই মালটা, তার এই জিনিসটার নিরাপত্তার জন্যই তিনি এই কাজটা করে থাকেন। তো এমত অবস্থায় আমি আগে হাদিস বলেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানত রাখবে তিনি অবশ্যই সেই আমানতের মালটাকে যথাযথভাবে তিনি আবার আমানতকারীর কাছে ফেরত দিবেন। এটাই হচ্ছে শরীয়ী বিধান। কিন্তু আল্লাহ না করুক, যদি এমন হয় যে যার কাছে আমানত রাখা হয়েছিল তিনি তার কাছে এই মালটা নষ্ট হয়ে গেছে, আল্লাহ না করুক, মালটা যদি নষ্ট হয়ে যায়, কিংবা মালটা হারিয়ে যায়, কিংবা মালটা চুরি হয়ে যায়, এমত অবস্থায় কিন্তু বিধান অনুযায়ী আমানতকৃত ব্যক্তিকে তার এই মালের জরিমানা দিতে হবে না। তো সেক্ষেত্রে এখন কথা হচ্ছে, যার কাছে আমানত রাখা হয়েছিল, তো তিনি বললেন তুমি মালটা নিয়ে গেছো, বা তোমাকে আমি মালটা দিয়ে দিয়েছি, কিংবা তুমি আমার কাছে আহ, রেখেছো, সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু যিনি রেখেছেন তিনি এটা মানতে অস্বীকৃতি জানাচ্ছেন, কিন্তু কারোরই প্রমাণ নাই। প্রমাণ যেহেতু নাই, যিনি রেখেছেন বা যিনি ফেরত দিয়েছেন, কোনো অবস্থায় কারোরই কোনো প্রমাণ নাই বিধায়, তখন এ- এখন শপথের বিষয় আসবে। তো শপথ করে কার কথাটা গ্রহণ করা হবে, কাজী কার কথাকে প্রাধান্য দিবেন, তখন এখানে উসুল হচ্ছে আল কাউলু কাউলুল আমিন মাল ইয়ামিনে মিন গয়রে বাইয়িনাতিন। বলছে আল কাউলু কাউলুল আমিন, আমানতদার ব্যক্তি এর কথাটাই হচ্ছে গ্রহণযোগ্য কথা, মাল ইয়ামিন, তবে তার কথাটা হতে হবে শপথ সহকারে, মিন গয়রে বাইয়িনাতিন, দলিল ছাড়া, যেহেতু দলিল নাই, দলিল না থাকার কারণে যিনি আমানতদার, অর্থাৎ যার কাছে আমানত রাখা হয়েছিল, তিনি যদি আল্লাহর কসম করে বলে দেন যে আমার মালটা আমি আপনাকে বা তাকে ফেরত দিয়েছি, এ কথা যদি সে শপথ করে বলে, তাহলে তার কথাই গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে যিনি রেখেছেন তিনি যদি বলেন যে আল্লাহর কসম আমি নেই নাই, তাহলে তার কথা গ্রহণযোগ্য হবে না। বরং যিনি রেখেছিলেন বা দিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন, তার কথাটাই গ্রহণযোগ্য হবে, তার কথাটাই কাজী গ্রহণ করবে। আচ্ছা, এরপরে আমরা আর একটা কায়দা পড়বো, 217 নম্বর কায়দা। দেখেন, বিষয় হচ্ছে কাউলুল মুত্তাহাম লাইসা বিহুজ্জা। মুত্তাহাম যদি হয়, অর্থাৎ যার উপরে অভিযোগ আছে, সে মিথ্যা কথা বলে, তো সে মিথ্যা বলে, এটা তার মানে একটা অভ্যাস বলা যায়। তো এরকম যে কথায় কথায় মিথ্যা বলতে পারে, বা সে মিথ্যা বলে বলে এটা প্রমাণিত রয়েছে, বা সে অহরহই অনেকটা মিথ্যা বলে সবাই জানে, এমত অবস্থায় তার কোনো সাক্ষী, তার কোনো কথা এটা দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না।
যেহেতু যে মিথ্যা বলা যার প্রবণতা, মিথ্যা যার প্রমাণিত, তার কথা কিন্তু গ্রহণযোগ্য হবে না। কওলুল মুত্তাহাম লাইসা বিহুজ্জাহ। এরপরে আমরা যদি দেখি, পরের কায়দা হচ্ছে কওলুল মুনাফিস লা ইউতাবার। এরকমই প্রায়। তা হচ্ছে একটা লোক যেখানে যায়, যেভাবে অর্থাৎ যেখানে যায় সেখানে অনুযায়ী কথা বলে, অর্থাৎ সব দলে আছে। হ্যাঁ, সব দলে আছে। তার মানে হচ্ছে এই লোকটা যখন আপনার শত্রুর কাছে যায় তখন আপনার বিরুদ্ধে বলে, যখন নাকি আপনার কাছে আসে তখন আপনার শত্রুর বিরুদ্ধে বলে। অর্থাৎ তার অবস্থাটা হলো সে বিরোধপূর্ণ বক্তব্য দেয়, পরস্পর বিরোধী কথা বলে, আবার যখন যে বলে তখন তার সাথে হা হা জি, এই ধরনের কিছু লোক থাকে। তো বলছে কাউলুল মুনাফিক লা ইউতাবারু, এই যে বিরোধপূর্ণ বক্তব্য দেনেওয়ালার বক্তব্য এটা গ্রহণ করা হবে না। যিনি বিবেক দিয়া জ্ঞান দিয়া কথা বলে না, বরং সে তালে তাল মিলায়, অথবা যেখানে যে পরিবেশে যায় কথা বলে, এ ধরনের লোকদের যদি কোনো লোক যদি কোনো সাক্ষ্য দেয়, তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, তারপরের কায়দা হচ্ছে আল কিতাবু কাল খেতাব। এটা আমরা জানি যে চিঠির মাধ্যমে, চিঠিতে যদি কেউ লিখে দেয় যে আপনি এই কাজটা করবেন, বা আমি টাকা পাঠালাম, বাবা বিদেশ থেকে চিঠি পাঠাইলেন যে আমি এই টাকা পাঠালাম, এই টাকাটা দিয়া একটা গরু কিনবেন বা গরু কিনবা, কিংবা আমার এই টাকাটা দিয়া অমুক জায়গায় এই কাজটা করবা। তো এখন সে মৌখিকভাবে এই কথাটা বললেও তার যেমনটা গুরুত্ব থাকতো, তেমনি ভাবে এটা যদি কোনো চিঠির মাধ্যমে তিনি বলেন, এটা বাবা হোক, কোনো অফিসিয়াল হোক, অফিসিয়ালি দেখা যায় হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসে বিভিন্ন ফরমান পাঠানো হয়। তো হেড অফিস থেকে, এখন তো মোবাইলের যুগ আছে, কিন্তু তারপরেও তো দেখেন বিভিন্ন সার্কুলার, এরপরে বিভিন্ন প্রজ্ঞাপন, বিভিন্ন নোটিশ, এগুলি তো এখনো ডকুমেন্টারি আছে। তো সেক্ষেত্রে অফিসের যে হেড অফিসের যিনি প্রধান থাকেন, তিনি যখন কোনো বিষয় লিখে দেন ব্রাঞ্চ ম্যানেজারদের কাছে, ব্রাঞ্চ অফিসদের কাছে, অথবা মাঠ কর্মীদের জন্য, এভাবে কোনো কিছু লিখে যদি ফরমান জারি করে দেন, তাহলে সেক্ষেত্রে তিনি এখানে এসে আপনাকে সরাসরি খেতাব করে, সম্বোধন করে, আপনাকে সামনে নিয়ে অর্ডারটা করলে সেই অর্ডারের যেমনটা গুরুত্ব হইতো, তার এই চিঠিটাও সমান গুরুত্ব পাবে। তবে হ্যাঁ, এই চিঠিটা যে তার, এটা প্রমাণিত হতে হবে। যিনি যিনি এই চিঠিটা প্রেরণ করেছেন, তার চিঠিটা তার সিল মোহর বা স্বাক্ষরিত এবং সিল মোহর প্রদত্ত, এবং এই চিঠিটা তার ইমামের সাক্ষ্য থাকতে হবে। যদিও বর্তমানে আপনার ডিজিটাল যুগ, আধুনিক যুগ, এই আধুনিক যুগে আমরা দেখি যে সেখানে আহ, এক একজন একটা পেজ থাকে, বা এক একজন আইডি থাকে, সেই আইডি থেকে দিলে দেওয়া হলেই এটা বোঝা যায় যে এটা অমুকের চিঠি, বা এটা অমুকের নোটিশ। তো সে যাই হোক, এক কথায় প্রমাণিত হতে হবে যে এটা তার নোটিশ। আর কায়দা হচ্ছে আল কিতাবু কাল খেতাব, চিঠি এটা খেতাবের ন্যায়। অর্থাৎ পত্রের মাধ্যমে কোনো অর্ডার জারি হলে এটা সরাসরি অর্ডার দেওয়ার মতোই এটা গণ্য হবে। আচ্ছা, তো ওলামায়ে কেরাম, আমার তো আজকে একটু দেরি হয়ে গেছিল। তো আজকে বোধহয় সময় আমার শেষ পর্যায়ে। আমরা আর একটা কায়দা আলোচনা করবো, এরপর ইনশাল্লাহ আজকে শেষ করতে চাচ্ছি।
তো এখানে বলছে যেটা, যে আমরা 221 নম্বর কায়দাটা একটু দেখবো। কিতাবুল কাজী ইলাল কাজী হুজ্জাতুন ফিল আহকামে। বিধিবিধানের ক্ষেত্রে দেখেন, একজন কাজী অন্য একজন কাজীর কাছে যদি কোনো আহ, লিখিত কোনো ডকুমেন্ট প্রেরণ করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে, শুরুয়াতটা এমন হতে পারে যে উম, এক অঞ্চলে একটা মামলা বা এক দেশে একটা মামলা চলছে। তার আসামি পক্ষ বা বাদী পক্ষ, কোনো একটা পক্ষ অন্য এক দেশে। তো সেক্ষেত্রে দেখা গেল বাদী কিংবা এই যে সাক্ষী, এরা সবাই একটা দেশে অবস্থান করছে, কিন্তু বিবাদী অন্য দেশে। তো এমত অবস্থায়, অথবা ঠিক এর বিপরীত হতে পারে, তো সেক্ষেত্রে এক দেশের থেকে বাদী এবং সাক্ষীদের সকলকে অন্য দেশে নিয়ে বারবার করে এভাবে কোর্টে হাজির করা, আদালতে সাক্ষ্য দেওয়া, এগুলো অসম্ভব হয়ে যায়। তো সেক্ষেত্রে এমনটা হতে পারে যে সেখানের কাজী, যেই যেই দেশে আছে, বাদী আছে কিংবা সাক্ষীরা আছে, ওই দেশের কাজীর সাথে কন্টাক্ট হলো, কথা হলো। তো সেই কাজী তিনি সাক্ষী সামন্ত এগুলি যথাযথভাবে সরবরাহ করে, সাক্ষীদের সাক্ষ্য নিয়ে এবং বাস্তব জিনিসটাকে যাচাই বাছাই করে তদন্ত সাপেক্ষে এটাকে তিনি প্রমাণ করে রায়টা যদি পাঠিয়ে দেন অন্য দেশে, তাহলে এই কাজী বা অন্য প্রদেশে, ইসলামিক বিভিন্ন প্রদেশ থাকে, তো আহ, সেই এক প্রদেশেরটা অন্য প্রদেশের কাজীর কাছে পাঠানো হয়, যদি পাঠান, তাহলে সেক্ষেত্রে বলছে এটা গ্রহণযোগ্য হবে। কেতাবুল কাজী ইলাল কাজী, এক কাজী অন্য কাজীর কাছে যদি কোনো চিঠি লেখে, এটাও হুজ্জাতুন ফিল আহকাম, অর্থাৎ শরিয়াতে এটাও হুজ্জাত হিসেবে, অর্থাৎ আহকামের ব্যাপারে সেটা হুজ্জাত হিসাবে গ্রহণযোগ্য হবে। তো আজকের যেহেতু আমাদের সময় আর হাতে নেই, তো আমরা শেষ করব ইনশাআল্লাহ। কারোর কোনো ইশকাল আছে কিনা আজকের দর্শের উপরে, দর্শের ব্যাপারে কারো কোনো ইশকাল আছে ওলামা হযরত? যে ওলামা কারাম সজাগ আছেন? জি উস্তাদ। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। যে শুকরান। তো আমাদের আজকে শেষ করতে হচ্ছে। আমরা শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রহমতুল্লাহ। রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত ওয়ালাইকুম উলামা হযরত। আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদের সাথে যোগাযোগ হয়েছে, উস্তাদ এখনই যুক্ত হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি আল্লাযিনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। মার্কাজুল উলুম উত্তরা কর্তৃক আয়োজিত ইফতার কোর্সের সম্মানিত উলামা হযরত, আমরা আকীদার একটা কিতাব আল ফিকহুল আকবার পড়ছিলাম। আল ফিকহুল আকবরের আমরা নবম দর্শে আছি আজকে, 9 নম্বর ক্লাসে আছি। আজকের বিষয় হলো সাহাবা, সাহাবাদের সম্পর্কে আমাদের কি আকীদা, সাহাবাদের সম্পর্কে কি আমাদের আকীদা, সেই বিষয়গুলো আমরা সামনে আগাবো। খেয়াল রাখতে হবে, কথাগুলিকে কারো গায়ে নেওয়া যাবে না। হুম কথাগুলি কারো গায়ে নেওয়া যাবে না, কোনো প্রাসঙ্গিক প্রশ্ন করা হবে না, মুশকিল আছে এগুলা। আফজালুন নাসি বাদান নবিয়্যিনা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক, সবচেয়ে উত্তম মানুষ হলো নবীর পরে আবু বকর সিদ্দিক। সুম্মা ওমর ইবনুল খাত্তাব আল ফারুক, সুম্মা ওসমান যুন নুরাইন, সুম্মা আলী ইবনে আবি তালিব আল মুরতাদা।
রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আবিদিনা সাবিতিনা আলাল হক, তারা আবিদ, হকের উপরে প্রতিষ্ঠিত, মাল হাক্কি কানো, তারা হকের সাথেই ছিল, না তা আল্লাহ সবাইকে আমরা ওলি মনে করি। ওয়ালা নাযকুরুস সাহাবাতা ইল্লা বিখাইরিন, আমরা ভালো ছাড়া সাহাবাদের কোনো খারাপই বয়ান করি না। এটা হলো আলফিকুল আব্বাল ইবারত। বলেন সাহাবী সম্পর্কে জানেন, সাহাবী কাকে বলে? প্রথম সাহাবীর সংজ্ঞা, আর সাহাবী লুগাতান আল মুলাজিমু, যে লেগে থাকে, লাজিম, মুলাজিম, খাস বন্ধু। ইয়াকাউ লুগাতান আলা মান সাহিবা আকাল্লা মা ইউতলাক আলাইহি ইসমু সুহবা, যাকে সোহবত বলা হয়, এরকম যদি চট্টুক চট্টুক সময় থাকা দরকার, অট্টুক সময়কে সাহাবী বলা হয়। ফাজলান আম্মান তারা সোহবাত, যে লম্বা সময় তার সোহবতে থাকলো, সেটা তো আছেই। কাসরাত মুজালাসাতুহু, এবং তার বসা তার সাথে অনেক লম্বা হলো। ওয়ালাকিন লা ইউকালু ফিল উরফি ইল্লা লিমান কাসরাত মুলাজিমাতুহু, তবে ওরফে সাহাবী তাদেরকেই বলা হয় যারা দীর্ঘ সময় তার সাথে অবস্থান করেছেন, এটা কয় সাহাবী। তারপরে মুসাহাবাত ওয়াল ইসতিসহাবু আবলাগ মিনাল ইজতিমা, এই মুসাহাবাতটা ইজতিমা থেকে ভালো। তার মানে দুজন একত্র হয়েছে একবার এসে, আমরা যেরকম অনলাইনে একত্র হয়েছি। রহমত মিডিয়া, ভাইয়ের নাম কি, রহমত সাহেব নাকি? রহমত ভাইয়ের সাথে আমরা একত্রে কোথাও বসলাম, এক মাহফিলে গেলাম, উনিও বক্তা আমিও বক্তা, এটা হলো এলাকা ইজতেমা। আর একসাথে থাকা মানে আমার কাছে যে থাকে, বসে কথা বলে আমার সাথে, মানে সংসারে সুখ দুঃখ আলাপ করে, মাঝে মাঝে দেখা হয়, দিনে 4-5 বার দেখা হয়, এটা হলো সাহাবী। আর ইজতেমা মানে এটা সাহাবী বলে না। তবে রসুল আকরাম সাল্লামকে দেখার ব্যাপারে যে বিষয়টা, একবার একবার দেখলেই কাম, একবার দেখলেই কাম হবে, দ্বিতীয়বার দেখার আর দরকার নাই। হ্যাঁ, একবার দেখলেই কাম হবে। তো আন্নাল মুসাহাবাতা তাকতাদি তুল আল উফরিহি, মুসাহাবাতটা হলো লম্বা সময় অবস্থান করা বোঝায়। ফাকুল ইস্তিসহাবিন ইজতিমাউন, প্রত্যেক সাহাবী হওয়াটা ইজতিমা, আলাইসা কুল্লু ইজতিমাইন ইস্তিসহাবুন, প্রত্যেক ইজতিমা কিনা সাহাবী হওয়া না। ও আসলু সাহাবিন ইয়াদুল্লু আলা মুকানাতি শাইইন আও মুকারাবাতুন, কোন জিনিসের সাথে সাহাবের আসল অর্থ হলো কোন জিনিসের সাথে মিলে ঝুলে থাকা এবং কাছাকাছি থাকা, মিলে থাকা এবং কাছাকাছি থাকা। আচ্ছা, তাহলে শাব্দিক অর্থ গেল। পারিভাষিক সংজ্ঞা কি? আল ইবারাতুল মাশহুরাতু ফি তারিফিস সাহাবী মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলা যালিক, যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন মুমিন অবস্থায় এবং ঈমান অবস্থায় সে মারা গেছে। ওয়ালাউ তাখাল্লালা রিদ্দা, যদিও মাঝখানে একবার মুরতাদ হয়ে যেত সমস্যা নাই, শুরুতে ইসলাম ছিল, পরে মুরতাদ হয়ে গেছে, আবার ইসলাম গ্রহণ করছে, এই অবস্থায় মারা যাওয়া শর্ত আর, এ সাহাবী। এখানে যারা অন্ধ, তারা দেখেনি, তারা কি করবে? এই আও রাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনা, অথবা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন অবস্থায় দেখেছেন, বাস। তাকে দেখলে তো হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। ওয়াল আশরাকু ফিত তারিফ আন ইউকালা, সবচেয়ে ভালো তারিফ হলো আস-সাহাবিয়্যু মান ইসতামা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাল ঈমান, সাহাবী হলো যে ইমান রাসূলের সাথে একত্র হয়েছেন মুমিন অবস্থায় এবং ঈমানের উপরে ইন্তেকাল করেছেন। একত্র হলে আর দেখা দেখির মাসলা নাই। সাহাবীর সঙ্গে বুঝছেন তো, দেখুন খান্নারায়ণ সুয়ারুম মিন আকাইদি আহলিস সুন্নাত আনিস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, সাহাবীদের সম্পর্কে কিছু কিছু আকীদা আমাদের সামনে আলোচনা করার ইচ্ছা। ইমকিনু আন নুজিজা ওয়াসাতিয়্যাতা আহলিস সুন্নাহ ফিস সাহাবাতি ফিল উমুরিত তালিয়া, আমাদের দ্বারা আমরা এই কথা আমাদের দ্বারা সম্ভব যে আমরা কিছু আকীদারি আলোচনা করে যেটা আহলে সুন্নাত জামাত মাঝামাঝিতে সাহাবীদের সম্পর্কে। যেমন 1 নাম্বার, সালামাতু কুলুবিন ওয়া আলসিনাতি আহলিস সুন্নাহ তিজাহা জামি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের কলব সালামত সাহাবীদের সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে। ফাহুম ইয়াকবালুনা মা জাআ বিহি কিতাবুল্লাহি তাআলা, তারা গ্রহণ করে, আহলে সুন্নাত জামাত গ্রহণ করে তাদের সম্পর্কে কিতাবুল্লাহ যা আছে, ও সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাদের সম্পর্কে রাসূলের সুন্নতে যা আছে, ওয়া ইজমাইল উলামা, এবং যেসব বিষয়ে উলামাদের ইজমা হয়েছে, মিন ফাজাইলিস সাহাবাতি ওয়া মারাতিবিহিম, রাসূলের সাহাবাদের ফজিলত এবং মর্তবা সম্পর্কে। ওয়া আহলুস সুন্নাতি ইউকাদ্দিমুনা মান আনফাকা মিন কিবালিল ফাতহি, সাহাবারা দুই ধরনের,
কেউ ফাতে মক্কার আগে কেউ ফাতে মক্কার পরে। যারা ফাতে মক্কার পূর্বে আল্লাহ রাস্তায় খরচ করছেন তারা মুকদ্দম। ফাতে মক্কা দ্বারা উদ্দেশ্য হলো সালেহ হুদায়বিয়া, ওয়াকাতালা ফি সাবিলিল্লাহ, এবং আগে যারা সুলহ হুদায়বিয়ার পূর্বে যারা জিহাদ করেছে তাদের মর্তবা পরে যারা জিহাদ করছে তাদের চেয়ে বেশি। আলা মান আনফাকা ওমান বাদা মিন বাদু ওয়াকাতালা কাল্লা ওয়াদাল্লাহুল হুসনা কাকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা। হ্যাঁ, প্রত্যেকের জন্য কি আল্লাহ তাআলা ভালো ওয়াদা করেছেন। আচ্ছা, আহলুস সুন্নাতি ইউকাদ্দিমুনাল মুহাজিরিন আল আনসার। হ্যাঁ, আহলুস সুন্নাহ আল জামাআহ তারা কি করে? ইউকাদ্দিমুনাল মুহাজিরিন আল আনসারদের উপরে মুহাজিরকে প্রাধান্য দেন। 4, আহলুস সুন্নাহ ইউমিনুনা বিআন্না আল্লাহ তাআলা ক্বালা লিআহলি বাদরিন ওয়া কানু 310। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর কথা বিশ্বাস করে যে আহলে বদরকে আল্লাহ তাআলা বলেছেন তারা কতজন ছিল? 310-এর বেশি ছিল। ইয়ামালু মা শি'তুম কদ গফারতু লাকুম, তোমরা যা ইচ্ছা আমল করো তোমাদেরকে মাফ করে দিয়েছি। মুসলিম ইউমিনুনা বিআন্নাহু, ওরে সরায়েন না, অনেক হন। ইউমিনুনা বিআন্নাহু লা ইয়াদখুলুন নার আহাদুন বায়াআ তাহতা শাজারা। আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে যে তাহতা শাজারা, গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছিল তারা কেউ জাহান্নামে যাবে না। ওয়া আন্নাল্লাহ রাজিয়া আনহুম বিজামিয়ান, যে আল্লাহ তাআলা প্রত্যেকের উপর রাজি হয়ে গেছেন। ওয়া কানু আকসারু মিন আলফি আরবাঈনা, 1400-র মতো সাহাবী ছিল, তাদের সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে। রাওয়া মুসলিম আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুন নারা ইনশাআল্লাহ মিন আসহাবিশ শাজারা আহাদুন আল্লাযিনা বায়াউ তাহতাহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছে তারা কেউ জাহান্নামে যাবে না। 5, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ইয়াশহাদুনা বিল জান্নাতি লিমান শাহিদা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আশরাতিল মুবাশশিরিনা বিল জান্নাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই কথা বিশ্বাস করে যে যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সম্পর্কে হাদিসে কি করে দিয়েছেন, 10 জন সম্পর্কে তাফসীর করেছেন, সুসংবাদ প্রদান করেছেন, সেই 10 জন জান্নাতি আমরাও বিশ্বাস করি। হ্যাঁ, এবং যাদেরকে বিভিন্ন সময় তাইন করেছেন তাদেরকেও অন্যান্য সময়, শুধু এই 10 জন ছাড়া আরো বিভিন্ন জনকে বলেছেন। আহলুস সুন্নাতি ইউমিনুনা বিআন্না খায়রা হাযিল উম্মাহ বা'দা রাসূল আবু বকর। আহলুস সুন্নাহ বিশ্বাস করে যে রাসূলের পরে সবচেয়ে ভালো মানুষ হলো আবু বকর সিদ্দিক, সুম্মা ওমর ইবনে খাত্তাব, সুম্মা উসমান ইবনে আফফান, সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম জামিআন। 7 নম্বর, আহলুস সুন্নাহ ইউমিনুনা বিউজুবিস সুকুত ওয়া আদামিল খাউদি ফিল ফিতানি আল্লাতী জারাত বাইনাস সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা জামিআন। আহলুস সুন্নাহ বিশ্বাস করে যে চুপ করে থাকা ওয়াজিব, ওয়া আদামিল খাউদি ফিল ফিতান, সাহাবাদের ভিতরে যে ফিতনাগুলি চালু হয়েছে, জঙ্গে সিফিন, জঙ্গে জামাল ইত্যাদি, এই বিষয়ে আমাদের চুপ করে থাকা ওয়াজিব। সেটা যেরকম বাদা মাকতালি উসমান ইবনে আফফান, যেরকম শাহাদাতের পরে যা যা ঘটেছে আর কি। ওয়াতাকিদুনা আন্না ফিতনাতুল জামাল ক্বাদ তাম্মাত মিন গায়রি ইখতিয়ারিন মিন আলী ইবনে আবি তালিব ওয়ালা মিন তালহাত ইবনে জুবাইর ওয়ালা মিন আয-যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুম। তাদের পক্ষ থেকে এই জঙ্গে জামালটা হয়েছে হলো অনিচ্ছায়। অন্না আয়েশা খারাজাত লিল ইসলাম ওয়াল মুসলিমিন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুসলিমদের মাঝখানে ইসলাহ করার জন্য বের হয়েছিলেন। শর্টকাট বলে দিলাম আর কি। মাল ইলমি বিআন্নাহুম জামিআন মিনাল্লাযিনা বাশশারাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ। এই কথা সত্ত্বেও, জানা সত্ত্বেও যে যাদের এখানে প্রত্যেকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। ফিমা আখরাজাহু তিরমিজি মিন হাদিসি আব্দুর রহমান ইবনে আউফ সহিহুত তিরমিজি। ওয়া আসলু আহলুস সুন্নাহ ইউহিব্বুনা জামিআ আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা ইফরিতুনা ফি হুব্বি আহাদিন মিনহুম। আহলুস সুন্নাহ জামাত সব সাহাবীকেই ভালোবাসেন, কারো ভালোবাসার প্রতি অতিরিক্ত করেন না। ওয়া লা তাবাররাউনা মিন আহাদিন মিনহুম ওয়া ইবগিজুনা মা ইবগিজুহুম, এবং কাউকে ওয়া লা ইয়াতাবাররাউনা মিন আহাদিন মিনহুম, কাউকেও বরি মনে করেন না, যা কার থেকে নিজেকে মুক্ত মনে করেন না, এবং বুগজ রাখেন যারা তাদের সাথে বুগজ রাখে। আহলুস সুন্নাহ ইয়াতাওয়াক্কাফুনা বিমা শাজারা আম্মা শাজারা বাইনা আলী ইবনে আবি তালিব ওয়া মুআবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা মা ইতিকাদি আন্নাল হক্ক কানা মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ওয়া আসহাব। তাওয়াক্কুফ করবে, এখানে কিছু বলবে না, তাওয়াক্কুফ করবে কি আলী এবং মুআবিয়ার যা ঘটেছিল। তবে বিশ্বাস হলো হক আলীর সাথেই ছিল। আন্না মুআবিয়া কানা মুতাআব্বিলান, মুআবিয়া ছিলেন তাবিলকারী।
ফি কিতালিহি আলী আলী ইবনে তালিব। আলী ইবনে তালিবের সাথে যে যুদ্ধ করেছিলেন মুয়াবিয়া, উনি তাবিল করে যুদ্ধ করেছিলেন, কিন্তু হক আলীর সাথেই ছিল। আল ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, একটি সব ইবনে তাইমিয়ার কথা এখানে আনছি হলো সবগুলো জমা আছে তাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ লা ইয়াতাকিদুনা আন্না কুল্লা ওয়াহিদিন মিনাস সাহাবাতি মাসুমুন আন কাবাইরিল ইসমি ওয়া সাগাইরিহি। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিশ্বাস করে না যে আন্না কুল্লা ওয়াহিদিন মিনাস সাহাবা মাসুমুন, প্রত্যেক সাহাবী মাসুম তা মনে করে না, সহিরা করে ওখান থেকে মাসুম তা মনে করে না। বাল তাজুজু আলাইহিমুজ যুনুবু ফিল জুমলা, তারা গুনাহ বুঝতে পতিত হওয়া জায়েজ আছে। আলাহুম মিনাস সাওয়াবিকি ওয়াল ফাদাইলি মা ইয়াজু মাগফিরাতা মা ইয়াসদুরু মিনহুম, তবে তারা অগ্রগামী এবং আগে আগে হওয়ার কারণে, ফজিলত থাকার কারণে তাদের মাগফিরাতও আগে হবে যদি গুনাহ হয়ে যায়। হাত্তা ইন্নাহু ইউগফার লাহুম মিনাস সাইয়্যাতি মা লা ইউগফারু লিমান বা'দাহুম, তাদেরকে বিভিন্ন গুনাহ থেকে মাফ করে দেওয়া হবে যেটা অন্যদেরকে মাফ করা হচ্ছে না। লিআন্না লাহুম মিনাল হাসানাত আল্লাতী তামহুস সাইয়্যাত মা লাইসা লিমান বা'দাহুম, না তাদের কিছু এমন কিছু হাসানা আছে যেটা সমস্ত গুনাহ, ওই গুনাহগুলিকে মিটিয়ে দেয়, যারা পরবর্তী লোকজনের যায় যে সমস্ত আমল নাই। অর্থাৎ সাবাতা বিকাল রাসূল সাল্লাম ইন্নাহুম খায়রুল কুরুন, রাসূলের সাথে এই কথা মানে প্রমাণ হয়ে আছে যে তারা সবচেয়ে উত্তম গোষ্ঠী। ইন্নাল মুদ্দা মিন আহাদিহিম ইযা তাসাদ্দাকা বিহি কানা আফযালা মিন জাবালি উহুদিন যাবান মিন মান বাদাহুম। তাদের এক মুদ পরিমাণ দান করা পরবর্তী লোকের এক পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার সমান। সুম্মা ইযা কানা কাদ সাদরা মিন আহাদিহিম যামবুন ফায়াকুনু কাত্তাবা মিনহু, যে রাসূলের সাথে সাওয়াবিকিন তারা তারা যদি মূলত যদি তারা যদি কোনো গুনাহ হয়ে যায় সেটা তওবা হয়তো করে নিয়েছেন, আর আতাবি হাসানাতিন তামু, অথবা এমন কোনো কাজ করছেন যে কাজে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। আও গুফিরা লাহু বিফাজলি সাবিকাতিহি, তাদের অগ্রগামী হওয়ার কারণে তাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। আও বিশাফাআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাযী হুম আহাক্কুন নাসি বিশাফাআতি, যিনি বেশি হকদার সুপারিশের। আও উবতুলিয়া বিবালাইন ফিদ দুনিয়া কুফিরা বিহি আনহু, অথবা দুনিয়াতে কোনো মুসিবতে তারা পড়েছে, তারা কি হয়ে গেছে, সেই গুনাহটা কি হয়ে গেছে, জরিমানা হয়ে গেছে, কাফারা হয়ে গেছে। ফাইজা কানা হাযা ফি যুনুব আল মুহাক্কাকা ফাকাইফা বিল উমুরিল্লাতী কানু ফিহা মুজতাহিদিনা, গুনার ব্যাপারে যদি এরকম বলা যায় তাহলে যে ব্যাপারে তারা ইজতিহাদ করতেন সে ব্যাপারে তারা সহজ। মুস্তাহিদরা দুইটা সওয়াব পায় যদি সঠিক হয় ইজতিহাদ, যদি ইজতিহাদ সঠিক না হয় তাহলে কমপক্ষে একটা সওয়াব পায়। ইন আসাবু ফালাহুম আজরানে, মুস্তাহিদ যদি সঠিক করে তাহলে 2 সওয়াব, ইন আখতাউ ফালাহুম আজরুন ওয়াহিদ, যদি ভুলও করে তাও মেহনতের সওয়াবটা সে পাবে। আল খাতা মাগফুরুন লাহুম, এবং মুস্তাহিদকে খাতা মাফ করে দেওয়া হবে। সুম্মাল কাদরুল্লাযী ইয়ানকুরু মিন ফি'লি বা'দিহিম কালিলুন নাযারুন মাগমুরুন ফি জামবি ফাদাইলিল কওমি ওয়াল হি ওয়া মাহাসিনিহিম, তারপরে ওইটুক ইয়ানকুরু মিন ফি'লি বা'দিহিম কালিলুন নাযারুন, যেটুক বোঝা যায় তাদের কমতি, এটা একেবারেই কি কয় চোখের কোণার ব্যাপার। মাগমুরুন ফি জামবি ফাদাইলিল কওমি, তাদের ভালো কাজের মোকাবেলায় একেবারেই নগণ্য। মিনাল ইমানি বিল্লাহ ওয়া রাসূলি ওয়াল জিহাদি ফি সাবিলি ওয়াল হিজরাতি ওয়ান নুসরা ওয়াল ইলমুন নাফি ওয়াল আমালুস সালেহ ইত্যাদি কারণে এই সমস্ত তাদের যে একটু মিস্টেক এগুলো একেবারেই নগণ্য। ওমান নাযারা ফি সিরাতিল কওমি ইয়ালামু বিইলমিন ওয়া বাসিরাতিন, যে ব্যক্তি কওমের এই বিষয়গুলো জানবে ইলম এবং বাসিরতের সাথে। ওমা মান্নাল্লাহু বিহি আলাইহিম মিনাল ফাযাইল, এবং আল্লাহ ওমা মান্নাল্লাহু বিহি আলাইহিম মিনাল ফাযাইল, এবং আল্লাহ যে সমস্ত ফজিলত তাদেরকে দিয়েছেন আলিমা ইয়াকিনান, সে নিশাত জানবে আন্নাহুম খায়রুল খালকি বাদাল আম্বিয়া, তারাই নবীদের পরে সবচেয়ে উত্তম মাখলুক। লা কানা ওয়ালা ইয়াকুনু মিসলাহুম, কেউ ছিল না তাদের মতো, সামনেও কারোর মতো কেউ তাদের মতো হবে না। ইন্নাহুম হুমুস সাফওয়াতু মিন কুরুনি হাযিল উম্মাহ আল্লাতী হিয়া খায়রুল উমাম, তারাই তো সবচেয়ে পরিচ্ছন্ন, যারা এই উম্মতের ভিতরে সবচেয়ে পরিচ্ছন্ন উম্মতের পরিচ্ছন্ন ব্যক্তিরা। ওয়া আকরামুহা ইনদা আল্লাহি, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। মাজমা ফতোয়া ইবনে তাইমিয়া 3 নম্বর খণ্ড 155। মাযহাব আহলে সুন্নাহ ফি আদালাতিস সাহাবী ওয়া আদালাতি সুবুত যালিক, সাহাবীরা as-সাহাবাতি কুল্লুহুম আদল, সাহাবারা আদিল, ইনসাফওয়ালা, সাদিক, সবাই সত্যবাদী। এই ব্যাপারে আমার আহলে সুন্নাত জামাতের মাযহাব ভূমিকা।
ইয়াতাকিদু আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ আন্না শারাফাস সাহাবাতি লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযীফু আলা সাহিবি ইতলাক মাফহুমিল আদরাতি আলাইহি। যার উপরে সাহাবী শব্দটা ইতলাক হবে তাকে আদিল বলা যাবে। ফাহুম ইয়াকুলুনা বিতা'দিলি জামি আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীকে তারা কি বলে? আদিল বলে। দুনা ইস্তিসনাই আহাদিম মিনহুম, কাউকে ইস্তিসনা না করে। হাযা ওয়াকাদ সাবাতাত আদালাতুস সাহাবাতি আজমাইন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আদালতুস সাহাবী কোরআন শরীফ এবং হাদিস দ্বারা সাব্যস্ত, এতে কোনো ব্যত্যয় ঘটবে না। কোরআন আয়াত কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। নিশ্চয় যারা ঈমান এনেছে, হিজরত করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে, তারা আল্লাহর রহমতের আশা রাখে, আর আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। সাহাবাদের সম্পর্কে বলা হয়েছে। 2, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাহাবাদেরকে সম্বোধন করে তোমরাই সর্বোত্তম উম্মত। 3, ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন وعد لهم جنات تجري من تجري تحت الانهار خالدين فيها ابدا ذلك الفضل العظيم। মুহাজির আনসারের মধ্যে সর্বপ্রথম অগ্রগামী যারা যারা উত্তম ভাবে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, তার প্রতি সন্তুষ্ট হয়েছে, আল্লাহর প্রতি আর কি। তাদের জন্য প্রস্তুত করেছেন এমন জান্নাত যার নিচে দিয়ে নদী প্রবাহিত, নহর সমূহ প্রবাহিত, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। এটাই মহা সাফল্য। আল্লাহ বলতেছেন সফল। তারপরে 4, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাহু ফি সাআতিল উসরা বা'দা মা কাদা ইয়াযীগু কুলুবু ফারিকুম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম। নিশ্চয় আল্লাহ নবীর প্রতি এবং সেই মুহাজির ও আনসারদের প্রতি অনুগ্রহ করেছেন যারা কঠিন সময়ে তাকে অনুসরণ করেছিল, যদিও তাদের একদল প্রায় বিচ্যুত হতে যাচ্ছিল, তবুও আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন। নিশ্চয় তিনি তাদের প্রতি অত্যন্ত দয়ালু ও করুণাময়। সূরা ফাতাহ, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয বায়ানাকা তাহতাশ শাজারা। এটা গেছে আকীদার ভিতরে যে নিশ্চয় আল্লাহ তাআলা সেই মুমিনদের প্রতি সন্তুষ্ট ছিলেন যখন তারা তোমার অর্থাৎ নবীর হে নবী তোমার সঙ্গে গাছের নিচে বায়াত গ্রহণ করেছিল। তারপরে এগুলো হলো কোরআনের আয়াত সাহাবীদের আদালত সম্পর্কে। হ্যাঁ, হাদিসগুলো কি কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে রওয়ায়াত আছে, খায়রুন নাসি কারনি, সবচেয়ে ভালো মানুষ হলো আমার যুগের লোক, সর্বোত্তম মানুষ আমার যুগের সাহাবীগণ সবচেয়ে উত্তম, তারপরে তারপরে তাবিঈন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদেরকে গালি দিও না। লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা হাদিন যাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিবা। তোমরা যদি কেউ পুরা পাহাড় পরিমাণ দান করো, হ্যাঁ, আর তারা যদি এক মুদ পরিমাণ দান করে, তাদের অর্ধেকও তোমরা পুষতে পারবে না। মুসলিম শরীফ। একজন ভিডিও চালু করেছিল এতক্ষণ, এখন সেই লোকও চলে গেল। ভালো, মাশাআল্লাহ। আমি একা একাই পড়াই, আমি কিছু করার নাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন ভিডিও চালক আছে, রহমত মিডিয়া ভিডিও চালক এতক্ষণ ছিল, বাকি এখন সেও চলে গেল। এখন সবাই মানে চলে গেল মানে হলো ভিডিও বন্ধ করে দিল। অতএব থাক। হুজুর হুজুর আমি আছি, আপনি যে ভিডিও চলতেছে আমি বুঝতে পারতেছি না। আমরা আসছি কিন্তু একটু ভিডিওর আড়ালে। আমিও ভিডিওর আড়ালেই থাকি, তাহলে অসুবিধা কোথায়? হুজুর আমি আছি কিন্তু আমার ভিডিও যে চলতেছে আমি বুঝতে পারি নাই। আচ্ছা, ভিডিওই বুঝতে পারে, তাহলে আর এখন বন্ধ করে দিলেন, তাই না? আর না না, আমি আছি হুজুর, আপনার পড়াটা খুব মনোযোগ দিয়ে শুনতেছি হুজুর। আচ্ছা, হাদিস 3, عن ابي موسى الاشعري رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم النجوم امانه للسماء فاذا ذهبت النجوم اتى السماء ما توعد وانا امانه لاصحابي فاذا ذهبت اتى اصحابي ما يوعدون واصحابي امانه لامتي فاذا ذهب اصحابي اتى امتي ما يوعدون। মুসলিম শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাগুলো আকাশের জন্য নিরাপত্তা। তারাগুলো আকাশের জন্য নিরাপত্তা। যখন তারাগুলো হারিয়ে যাবে, তখন আকাশের জন্য তার প্রতিষ্ঠিত বিপর্যয় তা আসবে। আমার সাহাবীদের জন্য আমি নিরাপত্তা। যখন আমি চলে যাব, তখন সাহাবীদের প্রতি যা প্রতিষ্ঠিত তা আসবে। আর আমার সাহাবীরা আমার উম্মতের জন্য নিরাপত্তা। যখন সাহাবীগণ চলে যাবেন, তখন আমার উম্মতের উপরে যা প্রতিষ্ঠিত তা উপস্থিত হবে। এইসব দ্বারা বোঝা গেল সাহাবীরা অনেক বেশি মানসম্পন্ন ব্যক্তি,
যাদের কারণে আমরা দিন পেয়েছি। সালিসান আল ইজমা, আদালত সাহাবের উপর ইজমা হয়েছে। হাকা আদাদুম মিন আহলিল ইলম ইজমা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ আলা আন্না জামিআ সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম উদুলুন। একথা বলে একমত যে সমস্ত ওলামা একরাম একমত যে সাহাবা একরাম প্রত্যেকেই আদিল। قال ابن عبد البر ونحن وإن كان الصحابة رضي الله تعالى عنهم قد كفينا البحث عن أحوالهم لإجماع أهل الحق من المسلمين وهم أهل السنة والجماعة على أنهم كلهم عدول। মানে ইবনে আব্দুল বার একটা বিষয় বাহাস করার পরে উনি বলতেছেন, যাই করি শেষ পর্যন্ত কথা হলো আহলে হকের ইজমা যে সাহাবা একরাম প্রত্যেকে আদিল, কুল্লুহুম আদুল। ফাওয়াজিবুল ওকুফ আলা আসমাইহিম ওয়াল বাহসু আন সিয়ারিহিম ওয়া আহওয়ালিহিম ইহতাদা বিহুদাহুম। সুতরাং আমাদের উপর ওয়াজিব হলো তাদের নামের উপরে তাওয়াক্কুফ করা এবং তাদের সিরাত সম্পর্কে বাহাস করা হিদায়াত নেওয়ার জন্য, তাদের হিদায়াতের থেকে। ওয়ালা ফারকা বাইনা আন ইউসাম্মিয়া আত-তাবিউ আস-সাহিবা আল্লাযী হাদ্দাসাহু ওয়ালা ইউসাম্মিয়াহু ফি উজুবিল আমালি বিহাদিসিহি লিআন্না সাহাবাতা কুল্লুহুম উদুলুন মারদিয়ুন সিকাতুন আসবাতুন। তাহলে উনি আরো বলেন যে লা ফারকা বাইনা আন ইউসাম্মিয়া আত-তাবিউ, তাবি তার নাম বলুক বা না বলুক, তার নাম বলুক বা না বলুক, তাহলে তার উপরে এই হাদিসে আমল করতে হবে। কারণ কি? সাহাবারা প্রত্যেকে উদুল সিকাত আসবাত, হাযা আমরুন মুশতামাম আলাইহি ইনদা আহলিল ইলমি বিল হাদিস। আহলুল হাদিস মানে মুহাদ্দিসিনদের নিকটে এই কথা ইজমা, যেটা কখনোই ছুটবে না, অর্থাৎ সাহাবা একরাম সবাই উদুল। আবু বকরের ফজিলত ইবারত পড়লেই হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইক্তাদু বিল্লাযাইনি বিল্লাযিনা মিন বাদি মিন আসহাবি আবি বকর ওমর। আমার পরে আবু বকর ওমরের অনুসরণ করো। হ্যাঁ, এক বক্তা কসে মিস্টার সিকি খাতুন বলে কি, তাহলে রসুল বলতেন বিদায় হজে যে সাহাবীদের অনুসরণ করা, তো সবকিছু বিদায় হজে করা লাগবে। এই যে কইছি না তিরমিজি শরীফে আছে ইত্যাদি বিল্লাযি মিন বাদি আসহাবি বকর ওমরের অনুসরণ করো, এই যে কসে গাধাগুলি ইউনিভার্সিটির মাল তো পড়াশোনা করে না, হুদাই একটা করে আর কি, গাইড পড়া পাঠি তো, কোন ফাঁক দিয়ে গাইডের ফাঁক দিয়ে ওরা কাছে ঠিক পায় না আর কি। হাদিসগুলো তিরমিজি পুরোটা পড়ে নাই তো গাইড পড়ছে যে। আলী রাদিয়াল্লাহু আনহু খায়রু হাযিল উম্মতি বা'দা নবী আবু বকর সুম্মা ওমর। এই যে মুসনাদ আহমদ, জীবনে মুসনাদ আহমদ সুই দেখছে কিনা জিজ্ঞেস করেন তো, চিকা এখন চিকা কয় কি মিফতাহুল জান্নাতিস সালাহ নাই বলে। আচ্ছা, ওয়াকানা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মক্কা ওয়া ফিল মদিনা ওয়া ইনদাল হিজরা। হ্যাঁ, তাআইন ইমামান ইনদা মাসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কায় ছিলেন, মদিনায় ছিলেন, হিজরতের সময় ছিলেন, ইমাম বানিয়েছেন রসুলের বিজয়বদ্ধের সাথেই। হ্যাঁ, রসুলের মর্যাদা হতে এলা আবু বকরের ফজিলত। ওমর কি কারণ ইন্নাল্লাহ ওয়াদা আল হক কালাইছেন ওমর, আল্লাহ তাআলা হককে নাজিল করেছেন ওমরের ওমরের জবানে। ইয়াকুলু বিহি আবু দা মানে ইয়াকুলু বিহি, যে তার জবান দিয়ে যেগুলো বলে আর। ওয়াসাদুম ফি আমলি ওমর ফজলু ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমানের ফজিলত ওয়াজিন নুরাইন, তার দুই নূরওয়ালা। ওয়াজ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসদাকুম হায়ান উসমান, সবচেয়ে বেশি হায়া রাখে উসমান রাদিয়াল্লাহু আনহু। ফজলু আলী আকজাহুম আলী ইবনে আবি তালিব, সবচেয়ে বেশি ভালো ফয়সালা করেন কি আলী রাদিয়াল্লাহু আনহু। ফজলুস সাহাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মা'আহু আশিদ্দাউল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুককান সুজাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসার। এটা এই আয়াত দ্বারা সাহাবাদের ফজিলত বোঝানোর উদ্দেশ্য অনুবাদ দেওয়া আছে, দেখে নিন। ফজলুস সাহাবা, এই হাদিসটা একবার গেছে লা তাসুব্বু আছে ফাইন্না আহাদাকুম লা আনফাকা মিসলা হাদিন যাহাবান মা বালাগা মুদ্দা হাদিম ওয়ালা নাসিফাহু। যদি কোনো ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করে, তাদের এক মুদ খাবার দান করার মতো সওয়াব হবে না। বুখারী মুসলিমের হাদিস। হ্যাঁ, আবার বলছে খায়রুল উম্মতি কারনি, সবচেয়ে উত্তম উম্মত হলো আমার করণ, মানে আমার জমানায় যারা আছে। সুম্মা জানালাহুম সুম্মা জানালাহুম, বুখারী মুসলিম। সাহাবীদের আদালত এবং সাহাবীরা যে আলোচনা তার আমাদের সাহাবীদের সম্পর্কে আকীদা আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। আশা করছি বিষয়গুলো স্পষ্ট হয়েছে। এখানে কে বিশ্বাস করে কে বিশ্বাস করে না এই বিষয়গুলো প্রশ্ন আসতে পারে না। আমরা বিশ্বাস করি এটা ঠিক আছে, বাস। এটা আলফিকুল আকবার পড়ার ফজিলত। ঠিক আছে, এ পর্যন্ত কারো প্রশ্ন থাকলে বলেন। কারো প্রশ্ন নাই, বোঝা গেছে খুব ভালো মানুষ আপনারা। জি, খুব ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। শেষ পর্যন্ত ওয়ালাইকুম আসসালাম তো কোশ্চেন মনে হয় এরাও বলবে না মনে হয়। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা।
বুঝছেন তো ক্লাসটা না মোটামুটি? জি ওস্তাদ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর